ভিডিও চালু হইতেছে না। গতকালকে আবার প্রথম খেলা হয়েছে পাশের যে ফ্যাক্টরি আছে ওই ফ্যাক্টরি থেকে 350 বা 400 শ্রমিক এসে এদের সঙ্গে একতা দরকার। দেখা গেছে যে এই যে 3 দিন তারা কাজের কথা বলে ঢুকে কাজ করে নাই, এটা মনে হয় মালিক পক্ষ চিন্তা ভাবনা করে যে কোনো মুহূর্তে কারখানা নষ্ট হয়ে যেতে পারে, খারাপ হতে পারে, খারাপ দিকে যেতে পারে। আমার যেটা মনে হয়, এটা তো আমি মালিকের সঙ্গে কথা বলি না, আমি ওনাদের কাছে এটা শুনেছি যে ওটা হচ্ছে ধরুন আজকে কি বার, শুক্রবার পর্যন্ত দেখবে, শনিবার আমার জানা মতে মনে খুলে দিব। এটা কিন্তু অথেন্টিক বা ইন এক্সাম 3 দিনের ওরা এটা দিবেন শনিবার খুলে পরিস্থিতি দেখে যদি দেখে যে শ্রমিকরাও পূর্বের মতনই তারা করতেছে। যেমন অনেক শ্রমিক আমাকে বলেছিল যে এই ফ্যাক্টরিটা চাইনিজদেরকে হটাও, বাঙালি মালিক এরকম কথা শুনে এখন যদি ফ্যাক্টরির মালিক উনি তো আসলে বেতন এদের যেটা দেয় আমি যতটুকু জানি এটা চাইনিজরাই, তাইওয়ান বা চাইনিজ এরাই দেয়। এদের সঙ্গেও এদের হিচিং হয়েছে, এদের ব্যবহার খারাপ, বিভিন্ন বিভিন্ন রকম কথা বলছে। আবার অনেক শ্রমিক বলেছে যে কি 5-10 মিনিট পরে আসলো, এটা সিরিয়াসলি আমাদেরকে ধরে আসলে এরকম করে। আমি জানি না, তবে এখন মনে হয় যে আপনাদেরকে আমার পক্ষ থেকে অনুরোধ, যেহেতু তারা 13 ব্যাগ কারখানার লোকজনরা কালকে আসেন তাদের সঙ্গে মালিক পক্ষ আলোচনা করে 13 ব্যাগ দিয়েছে, 13 ব্যাগ কারখানা বন্ধ থাকবে। এমনও হতে পারে যে এই যে বন্ধটা দিয়েছে এটা সাধারণ সংগ্রাম তারা আনতে পারে যদি আপনারা সুন্দর কর্মস্থলে ফিরি। তোমরা তো প্রতিদিনই কর্মস্থলে ফিরত, কাজ তো করো, কাজটা যদি করতা তাহলে কিন্তু আজকে কিন্তু এই মালিক আমার কথা হলো যে এই মুহূর্তে কেউ আপনাদের কথা না বলে সেটা তো আর আমার পক্ষে সম্ভব না। হ্যাঁ, তবে আপনার এটা আপনার যে আপনারা এখন যদি তারা যদি না মানে কেন আমাদের কিছু করেন, আমরা এখানে আসছি আইন শৃঙ্খলা আমরা শ্রমিকদেরকে বোঝাতে এটা করলে এই হবে, এটা না করতে এটা হবে। এখন মনে করেন যে আমার না আসলে আমার গাড়ি করে রাস্তা দিলে ভাই রাস্তা বন্ধ হবে কথা বলছে, আমরা তখন কি করবো? আমরা মাধ্যমে ওপেন করার জন্য করতে পারি, তারপরে যদি না করেন আপনাদের করবো না, তখন আপনারা আশেপাশে আমরা কি বলছি আশা থেকে নাকি এখন যদি আমরা আপনারা আল্লাহ আমরা আপনাদের কোনো রকম আঘাত আনবো না। আর সবথেকে মালিক তার আমার কথা চলে না, মালিক তার নিজস্ব লোকজন আল্লাহ আমার প্রতিনিধি এই আছে বললি আমরা আমার কথা এদের কথা এখন তখন আমি ওনাদেরকে প্রশ্ন শুরু দিছিলাম, আমার এই লেগের কারণে যদি আমার শ্রমিক ভাই এই হয়রানির শিকার হয়, আমার এইখানে কিন্তু আমি বলি আপনার হয়রানিটা কি হয় বলতে জানি, এটা দেরি করে আসলে কি হয় আমার কার্ডে আমার আমার টাকা কেটে নেওয়া মানে আমি বলি আসলে বাঙালি জাতি এটা আলাদা।
চাইনিজ তাইওয়ান তারা কিন্তু আলাদা জাতিগত দিক থেকে। আপনি তাদের কোনো ধর্মপ্রাণী, তাদের কোনো কর্মকর্তা কাউকে পাবেন না যে তারা বিলম্ব জাতিগত দিক থেকে খুব বাঞ্জল। আমি এই 2 দিন দেরি করে দেখলাম তো, ওই ভিতরে যারা কাজ করে তারা কিন্তু চেয়ার টেবিলেই বসে আছে এবং কাজ করতেছে না, কারোর সঙ্গে গল্প না, কারোর সঙ্গে কথা। এরা কিন্তু কাজকে দারুণভাবে ভালোবাসে। আর ওরা এই যে বিউটিফুল পাঞ্চল, ওদের যে দেশ বলেন, চায়না বলেন, চীন বলেন, ওদের দেশেও টাইম আমরা যেরকম কোনো বাড়িতে দাঁত কথা বলি যে 2 সময় দাঁত কথা বলে 3:30 সময় যায়, ওরা কিন্তু সেটা যায় না। আর ওরা হলো জাতিগত ভাবে এই টাইমটাকে অনেক পাঞ্চুয়ালি দেখে, আমরা কিন্তু দেখি না। এক দশটার জন্য বসে আছি, হয়তো 10 আগের কথা 12টা বাজে, আমাদের 1:30টার সময় রাখি, আমরা কিন্তু তারপরে মাইন্ড করি না, হয়তো বলি দেয় তুই দেরি করে আসলে, তাই না? কিন্তু ওরা কিন্তু ওই 12টার সময় আসার কথা 12:30 বা 10টা পর্যন্ত 10 মিনিট দেরি করবে, মোবাইলে করবেন। যে আসতে দেরি করতেছে সে যদি তাকে ঋণ করে যে আমার এই কারণে আমার আজকে একটু বিলম্ব হচ্ছে, আমি আসতে পারতেছি না, তাহলে বসবে, নাহলে বসবে না। তার কাছে ওদের জাতিগত ভাবে ওরা বলতে ভাই এটা আমাদের দরকার। আমি এই যে আমার কথাটা শেষ হয় না। ওনারা যে টাইমিং নিয়ে যে ঝামেলাটা শুরু করছেন মালিক, অথচ প্রত্যেকটা দিন আমাদের আধা ঘন্টা সময় বেশি নিচ্ছেন, সেই কথাটা আমি বলেছিলাম। বন্ধ করে দেন, আমার ডিউটি 7:30টায় কেন 7:20 লাইন চলবে? আমার ডিউটি 1:30 কেন 1:20 লাইন চলবে? আমার সময় তারা পেলে, আমি সেই কথাটা বলছি। এখন বিশেষ করে মানুষ যে দাঁড়ায় এটা যদি হয় কথা হচ্ছে যে ওনারা চাইনিজ, ঠিক আছে আমরা জানি ওনারা টাইম মেনটেন করে, কিন্তু আমাদের বাংলাদেশে ব্যবসা করতে হইলে আমাদের সমস্যাগুলো তাদের বুঝতে হবে। আমরা টাইম মেনটেন করবো, আমরা টাইম মেনটেন করবো, কিন্তু তুই একজনের সমস্যা হইতেই পারে, স্বাভাবিক। উনি যদি বলে যে আপনি দেরি করলে আমরা এখানে আরো বেশি তাদের কাজ করে দিই, এটা কিন্তু লজিক। আপনি তো জানেন এই গাজীপুরের শিল্প অঞ্চলে ঝামেলা হলে 13 লাখ জেলা দিলে জানেন তো নাকি? এখন বিষয় সেটা ভিন্ন কথা বুঝলেন। এই যে 2 আপনি যে বললেন 3 দিন কাজ করে নাই, এই 3-4 দিন বৃষ্টি নেই, নিলে বৃষ্টির কারণে আমরা সারা বাংলা, আমাদের বাংলাদেশ সারি বলবি এখন হলো আমি জানেন হাজার হাজার গতকাল যে হাজার হাজার শ্রমিক আসলো কাজ করছে, এবং এদের সঙ্গে ওই পাশের ফ্যাক্টরি থেকেও লোকজন আনে। দেশে নাই, মালিক তো বাইরে। এটা আমাদের শুধু ওইখানে এখানে আসছে। কথা বললে খারাপ লাগে, আমি তো আর ইয়াং। এখন কথা হইলো আমরা ভিতরে ম্যানেজারের সাথে একটু কথা বলতে চাই, আমরা এই ব্যবস্থাটা আমরা তাদেরকে বলছিলাম আমাদের সমাধান না, সমাধান দিলে আমরা কাজ করবো না দিয়ে কথা বলার রাস্তা পুরো করে নাই, রাস্তা পুরো করে নাই, সকালে আমি এসে বলছি কোনো রাস্তা বলবে না, এটা মালিক ঠিক আছে রোমান ছাড়া আছে ভিতরে, জান না মনে হয় কথা বলবে।